আজ রংপুরে কোটা আন্দোলনে নিহত আবু সাইদের বাড়িতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:30টায় হেলিকপ্টারে রংপুর পৌঁছে পীরগঞ্জের বাবনপুরে নিহত আবু সাইদের কবর জিয়ারত করবেন তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। এরপর দেখা করবেন সাইদের পরিবারের সদস্যদের সাথে। ডক্টর ইউনূস পরিদর্শন করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ চত্বর। এছাড়া কোটা আন্দোলনে আহতদের দেখতে রংপুর মেডিকেলে যাওয়ার কথাও রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার। এরই মধ্যে ডক্টর ইউনূসের সফরের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে রংপুরে বাড়িতে রয়েছেন সহকর্মী তাওহিদ মিথুন, যাচ্ছি তার কাছে। মিথুন, কখন নাগাদ রংপুরে পৌঁছাবেন ডক্টর ইউনূস এবং তার কর্মসূচি সম্পর্কে আর কি জানতে পেরেছি আমরা, জানান। সোয়ার প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি দায়িত্ব গ্রহণ করেছেন গেল বৃহস্পতিবার রাতে এবং তার 2 দিনের মাথায় তার প্রথম কর্মসূচিটি ঢাকার বাইরে, যেটি রংপুরে আবু সাইদের যে কোটা সংস্কারের দাবিতে যে নিহত আবু সাইদ তার বাড়িতে যে কর্মসূচি, সেখানে তিনি এরই মধ্যে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রওনা হয়েছেন। ধারণা করা হচ্ছে 10:30টার দিকে, 10:30টার কিছু মধ্যে তিনি এখানে পীরগঞ্জে এসে উপস্থিত এবং এরপরেই আবু সাইদের বাড়িতে আসবেন। আপনাদের একটু বলি কেন আবু সাইদের বাড়িতে আসলে তিনি আসছেন। আবু সাইদ সম্পর্কে সবাই জানেন, আসলে দেশের সব মানুষই যে কোটা আন্দোলনের প্রথম দিকে যে নিহত হয়েছিলেন আবু সাইদ পুলিশের গুলিতে, রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, তিনি কোটা আন্দোলনে সেখানকার একজন অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি তার দায়িত্ব পালন করেছেন। তার সেই সময় 16 জুলাই তিনি পুলিশের গুলিতে নিহত হন, অর্থাৎ সেদিন মোট 6 জন নিহত হয়েছিলেন। তার মধ্যে আবু সাইদ শিক্ষার্থী, তিনি পুলিশের গুলিতে নিহত হওয়ার পর সেটি ব্যাপক আলোচনা হতো এবং সেই তার নিহত হওয়ার ঘটনার পরে আসলে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে যেই আন্দোলনরত শিক্ষার্থীরা এবং সেই তারপরেই হচ্ছে আসলে এই আন্দোলন ধীরে ধীরে ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয় এবং পরবর্তীতে যেটি সরকার পতনের মাধ্যমে এই সরকারের পদত্যাগ করতে বাধ্য হয় এবং এই আবু সাইদ নিহত হওয়ার ঘটনার পর আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার প্রধান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রথম দেশে এসে তিনি আবু সাইদকে স্মরণ করেন এবং আবু সাইদকে স্মরণ করে তিনি কেঁদেছিলেন এবং তিনি প্রথম তার যে কর্মসূচিটি সেটি হচ্ছে এই আবু সাইদের বাড়িতে তিনি এসে তার পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে তিনি তাদেরকে সান্ত্বনা দিবেন, সহমর্মিতা জানাবেন এবং তার কবর জিয়ারত করবেন। এরপর তিনি রংপুর শহরে যাবেন, সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করবেন এবং চট্টগ্রাম রংপুর মেডিকেলে তিনি আহত যারা রয়েছে তাদের চিকিৎসার খোঁজ খবর নেবেন। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।